অপব্যয়ী পুত্রের গল্প। একজন পিতা ও তার দুই পুত্রের কথা। ছোট ছেলে বাবাকে বলল, আমার অংশের সম্পত্তি এখনই দিন। বাবা ছেলের কথা মেনে নিলেন এবং তার অংশ দিয়ে দিলেন। ছেলেটি সব গুছিয়ে দূরের শহরে চলে গেল। সেখানে সে টাকা উড়িয়ে বিলাসী জীবন কাটাতে লাগলো। পার্টি, আনন্দ, অপচয়। কিছুদিন পর তার সব টাকা শেষ হয়ে গেল। দেশে দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের জন্য সে শূকর চড়ানোর কাজ নিল। এতটাই অভাব হলো যে সে শূকরের খাবার খেতে চাইল। একদিন সে ভাবল, আমার বাবার চাকরদেরও পর্যাপ্ত খাবার আছে, আর আমি এখানে না খেয়ে মরছি। আমি বাবার কাছে ফিরে যাব, বলবো আমি ভুল করেছি, আমি আর তার ছেলে হওয়ার যোগ্য নই, কিন্তু চাকর হিসেবে থাকতে চাই। সে বাড়ির পথে রওনা দিল। দূর থেকে তাকে দেখে বাবা ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। ছেলে বলল, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি তোমার ছেলে হওয়ার যোগ্য নই। কিন্তু বাবা চাকরদের বললেন, সেরা পোশাক আনো, আঙুলে আংটি পরাও, ভোজের আয়োজন করো। আমার ছেলে হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। বড় ভাই রাগ করল। সে বলল, আমি এত বছর তোমার জন্য কাজ করলাম, তুমি কখনো আমার জন্য উৎসব করনি। বাবা বললেন, তুমি সব সময় আমার সঙ্গে আছো, আমার সব কিছু তোমার, কিন্তু আমরা আনন্দ করব তোমার ভাই হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। যিশু একদিন তার শিষ্য ও অনুসারীদেরকে এই গল্পটি বলেছিলেন। এই গল্প বা উপমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো: ১. ঈশ্বরের ভালোবাসা শর্তহীন। যত দূরেই যাই না কেন, তিনি চান আমরা তার কাছে ফিরে আসি। তিনি আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। ২. অনুতাপ আমাদেরকে নতুন জীবনের দিকে চালিত করে। ভুল স্বীকার করে ফিরে আসাই আমাদের জন্য মুক্তির পথ খুলে দেয়। ৪. সম্পর্কই আসল সম্পদ। অর্থ ও আনন্দ ক্ষণস্থায়ী, ভালোবাসা স্থায়ী। ৫. ক্ষমার শক্তি অপরিসীম। যেমন বাবা ছেলেকে ক্ষমা করলেন, তেমনি আমাদেরও অন্যদেরকে ক্ষমা করা উচিত। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা যত ভুলই করি না কেন, ঈশ্বরের করুণা আমাদের ব্যর্থতার চেয়ে বড়।